তো আমার কলিজার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের ভাবি আজকে নিয়ে এসেছে নতুন আরও একটি গল্প। আমার গল্পটি শুনলে কিন্তু তোমরা হাতের কাজ করবে 100 শিওর আমি, তাহলে ভিডিওটি স্কিপ করা যাবে না, কিন্তু করলে কিন্তু হাতের কাজ করতে পারবে না এত তাড়াতাড়ি। তোমাদের হেডফোনটি কানে গুজে নাও, কানে গুজে নিয়ে আমার ভিডিওটি শুনতে থাকো। তোর সাথে আছি আমি তোমাদের ভাবি, আর আমি কিন্তু এই ভিডিওর মাঝখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আর হোয়াটসঅ্যাপ নাম্বার পেতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওতে তোমাকে দেখতে হবে পুরো ভিডিওটা। যদি না দেখো তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা কালেক্ট করতে পারবে না। তবে সে কথা বলবা না, অনেক কথা বলে ফেলেছি যেহেতু, দুঃখিত। ভিডিওটি শুরু করা যাক। আমার নাম সীমা, আমি ক্লাস 9-এ পড়াশোনা করি। যেহেতু আমরা শহরে বসবাস করে থাকি, তোর শহরে লাইফস্টাইলটা একটু ভিন্নরকম। সবার সাথে চলতে হলে অবশ্যই ভিন্ন রকমভাবে চলাফেরা করতে হয়, কারণ নিজে একা চাইলে অন্যদেরকে একা একা চলার সম্ভব না। ক্লাস 9-এ আমার 2টা মেয়ে ফ্রেন্ড ছিল এবং একটি ছেলের ফ্রেন্ড ছিল। তো এখান থেকে যে আমার জীবনের একটি বিপর্যয় নেমে আসবে সেটা আমি জীবনেও কল্পনা করতে পারিনি। তো তার আমার সাথে কি করেছিল সেটা শুনতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। আর আমার জীবনটাকে একদম তছনছ করে দিয়েছিল। তবু আসল ঘটনাটি শুরু করি। একদিন হঠাৎ করে সকালবেলা তাসলিমা নামে একটা মেয়ে আমাকে মেসেজ দিয়ে বলে, কিরে কেমন আছো তুমি? আমি বললাম ভালো আছি, আপনাকে তো চিনতে পারলাম না। তখন তাসলিমা বলল, আরে আমি তো তোমার ক্লাসমেট। কিন্তু সে যে আমার বান্ধবী তাসলিমা বলতেছে সেটা আমি জানতে পারতাম না, কারণ তার প্রোফাইল পিকচার ছিল অন্য একটা ছেলের, সেজন্য তার সাথে আমি ভালোমতো কোনো কথাবার তা বলতেছিলাম না। সে আমাকে বলে, কিরে আপনার বাপ হয়ে গেল নাকি? তখন আমি বললাম, ভাব হবে কেন, কে বলছেন আপনি? ভালোমতো পরিচয় দিয়ে তারপর আমার সাথে কথা বলুন। তখন বলে, আরে আমি তাসলিমা, আমাকে ভালোমতো চিনতে পারছিস না? দাঁড়া তোকে আমি পিক দিচ্ছি। পিক দেখে আমাকে ভালোমতো চিনে নি। পিক দেখার পরে বুঝতে পারি সে আমার বান্ধবী। কালন তুই আমার সাথে মজা করতেছিস কেন? তুই আমাকে এরকমভাবে ধোঁকা দিতে পারলি? প্রেমের সাগরে এত ইচ্ছা করতেছে আমি রামজি, আমার প্রেমের সাগরে ঝাঁপ দিতে খুব ইচ্ছা করতেছে। আমি তো ভাবতেছিলাম আপনার সাথে আমি প্রেম করব এবং প্রেমের সাগরে ঝাঁপ দিব। তখন তাসলিমা বলে, তোমার কি এতই প্রেম করার ইচ্ছে? তাহলে সমস্যা নেই, আমাকে বলো, আমি তোমাকে এখনই একটা প্রেম করে দিতেছি। আমি বললাম যে আমার অনেক প্রেম করার ইচ্ছা, আমাকে তাড়াতাড়ি একটা প্রেম করাই দাও। আমার আর এভাবে ভালো লাগতেছে না, জীবন কাটাতে 5 মিনিট সময় দাও আমাকে, আমি তোমার জন্য সুন্দর একটি স্মার্ট বয় নিয়ে আসতেছি। কিন্তু সে যে এমন একটি স্মার্ট ছেলে নিয়ে আসবে সেটা আমি জীবনেও কল্পনা করতে পারিনি, যে আমার জীবনটাকে ধ্বংস করে দিবে। মন দিয়ে খুব ভালোবেসেছিলাম দেখার পর থেকেই, কিন্তু সে আমাকে কখনো ভালোবাসিনি। সে আমার শুধুমাত্র আমার ভিতরে জিনিসগুলো খাওয়ার জন্য আমার সাথে সম্পর্ক করেছিল। তো সে যখন তাকে নিয়ে আসেনি, আসার পর আমার সাথে গ্রুপ ক্রিয়েট করে দেয়। গ্রুপ ক্রিয়েট করে দেওয়ার পর তার সাথে আমার প্রায় সারারাত কথা হচ্ছিল। তাকে আমার মন থেকে ভালোবাসা শুরু হয়ে যায়। সে এমনভাবে অভিনয় করতেছিল, আমার মনে হচ্ছিল সে যেন আমাকে খুব ভালোবেসে ফেলেছে। সে আমাকে অনেক অনেক আশা দিতে থাকে। আমি প্রথম দিন থেকে সে আমার প্রতি খুব আকৃষ্ট ছিল মনে হচ্ছে, কিন্তু সে যে আমার ওইসবের প্রতি আকৃষ্ট সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। রাত বাড়ছে তখন সে আমাকে মেসেজ দিয়ে বলে, তোমার একটা ভালো একটা পিক দাও। আমি বললাম, পিক দিয়ে কি করবে তুমি? এত রাত করে পিক দেখতে হয় না, সকালবেলা তোমাকে আমি সুন্দর মতো একটা ছবি তুলে তোমাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, তুমি সকালবেলা ছবিটা সুন্দর মতো থাইকো। এখন তো আমার খুব উঠেছে, আমার তো হাতের কাজ করতে ইচ্ছা করতেছে। তখন আমি বললাম, ছি আপনি এসব কি বলতেছেন? আপনার কি লজ্জা নেই? আজকে আপনার সাথে আমার একদিন হলো কথাবার্তা চলতেছে, আপনার সাথে তো আমি এত টাকা এখনো ফ্রি হয়নি। আপনি যতটা ফ্রি ভাবে আমার সাথে কথা বলতেছেন, এরকম ভাবে কথা বলে তো আমাদের বন্ধুত্বটা ঠিকই রাখা সম্ভব না। তখন বলতেছে, একটা সম্পর্কে যদি এসবই না থাকে তাহলে সম্পর্ক কোনো দামি হয় না। তখন আমি বললাম, থাক সমস্যা নেই, আমার এরকম সম্পর্কর প্রয়োজন নেই। কিন্তু আমার মনের ভিতরে যে তাকে ভালো লেগেছিল সেটা আমি তখন বুঝতে পারিনি। তার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে তার সাথে ঝগড়া করে যখন তাকে আমি ব্লক করে দেই, হঠাৎ সেদিন রাত থেকে তাকে আমার খুব মিস করতেছিলাম। তাকে আমার কাছে পেতে খুব ইচ্ছা করতেছিল, কিন্তু করার মতো কিছু ছিল না, যেহেতু আমি তাকে ব্লক করে দিয়েছি। আনব্লক করাটা পসিবল না, কারণ যেহেতু তুই আমাকে অন্যরকম কথাবার্তা বলেছে, সে আমাকে কত খারাপ ভাবে, কিন্তু আমি তার কাছে খারাপ চাই না। সে আমাকে মন থেকে ভালোবাসুক, আমি এটাই চাই। তখন আমি তাসলিমাকে মেসেজ দিয়ে বললাম, কিরে তাসলিমা, তুই কার সাথে আমার কথাবার্তা বলাই দিলি? সে তো আর কোনোরকম একটা ছেলে। তখন বলল, সে যা বলেছে ঠিকই বলেছে, এরকম যদি না হয় তাহলে কি সম্পর্ক টিকিয়ে রাখা যায়? তখন আমি বললাম, তুই আমাকে এসব বলতেছিস, তাহলে এখন আমি কি করব বল? আমি যে ছেলেটাকে মন দিয়ে খুব ভালোবেসে ফেলেছি তাকে ছাড়া তোমার খুব ভালো লাগতেছে না? জাস্ট ওয়েট কর, আমি তার সাথে কথা বলেছি, দেখি বিশ্বাসটা নিয়ে মেলানো যায় কিনা। ঠিক আছে, একটু দেখ তাহলে। তাকে যেতে আমার ভালো লেগেছে, তাকে ছাড়া একটা সময় আমি কাটাতে পারতেছি না। তার 10 মিনিট পরে তাসলিমা